হ্যালো বন্ধুরা, শিউলি বলো কি তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো তোমরা আগের দিন দেখেছো যে আমি মাটি মানে মেখে তারপর ওই ঢিপি দিচ্ছিলাম। তো সেই মাটিটা আজকে মা উল্টে দিয়েছে। মাটিটা প্রচুর ভিজে ছিল, তো আজকে দেখলাম একটুখানি শুকিয়েছে। মা দেখেই একটু উল্টে দিয়ে আমাকে আবার ডাকলো যে মাটিটা উল্টে দিলাম, এবার উনুনটা বানাবো। এই নরম মাটিতে যদি বানানো হয়, ওই যে কথায় আছে না, নরম মাটিতে যেভাবে তৈরি করবে সেই জিনিসটা সেইভাবেই হবে। তো তার জন্য মা উল্টে দিল আর বলছে কি নরম মাটি থাকতে থাকতে বানিয়ে নি, শক্ত হয়ে গেলে সেরকম ভালো হবে না। অনেকটা বড় হয়েছে, ভালোই হবে না। এটা দিয়ে শুধু কাঠ দিয়ে মানে জাল দিয়ে যাবে, তাই? এটাই ঠিক আছে। আর ওই যে একটা ওই যে কি যেন ওইটা বানাবো, মা আমাকে দেখাচ্ছিল যে কতটা চওড়া দিলে মানে হবে। আর একটা আমাদের উনুন বানানোর একটা ইচ্ছা আছে, তো সেইটা দেখি কি কত দূর কি করা যায়। তো তার জন্য মা আর আমি বলা বলি করছিলাম যে কি করলে হবে আর কি কতটা করলে হবে। তো যাই হোক, আর আমি আবার অনেকটা মানে এই সম্পর্কে জানা নেই, তো তারপরেও ভেবেছিলাম যে উনুনটা আমিই করব। তা আমার না প্রচণ্ড কাজের চাপ, মানে কি বলবো, বাবুকে নিয়ে ওই স্কুলে যাওয়া, প্রাইভেটে দিয়ে আসা নিয়ে আসা, দুবেলা পড়ানো, রান্না করা, তার উপরে আরও অনেক কিছু কাজ থাকে। অনেকে জানো আবার মানে এক্সট্রা অনেকগুলো কাজ আমার করতে হয় নিজে থেকেই, মানে নিজের। তো সেইগুলো আমি কাউকে দিয়ে করাতেও পারি না। আর বাড়িতে যেহেতু আমার শ্বশুরমশাই, আমার হাজবেন্ড বাড়িতে থাকে না, সেই চাপটাও আমার নিতে হয়। মানে এই পাশটায় এই জায়গা ততটা চওড়া, এই পাশটায় হচ্ছে একটু কম। এই সামনের পাশটা মা করছিল, কিন্তু যেহেতু ওই যে বললাম নরম মাটি থাকতে থাকতে করতে চাইছিল, তো তার জন্য উনি যখন উল্টে দিয়েছে ওই মাটির ঢিপিটা তখন বেঁকে গেছে, তাই উনি বুঝতে পারছিল না। আর ওই জন্য আমি কোনো দিন করিনি, তারপরে সবার দেখেছি যে উনুনটা এইভাবে না এইভাবে, আর বেঁকে গেলে যে কোনো মানুষ বোঝে। তার জন্য আমি মাকে বলে বলে দিচ্ছিলাম যে মা এই পাশটা বেঁকে গেছে, এখানে একটু মাটি লাগবে, এরকম একটা ব্যাপার। তো চলো রান্নাঘরে যাই। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে আমি একটা জিনিস বানাবো আমার বাবুর জন্য, যেহেতু পড়তে গেছে বিকালবেলা মানে বিকালবেলা যায় আর সন্ধ্যাবেলাটা আসে, সন্ধ্যাবেলাটা এসে প্রচণ্ড খিদে লাগে। তো আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি আর 3 চামচ মতো মানে চিনি নিয়েছি। তোমরা এর থেকে বেশিও নিতে পারো, কমও নিতে পারো, ডিমের পরিমাণটাও বাড়াতে পারো। তারপরে কাঁটা চামচ বা এরকম কোনো কিছু দিয়ে একটু ডিম আর চিনিটা মেশাতে হবে। আর চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ এরকম করেই যেতে হবে, যাতে চিনিটা ডিমের সঙ্গে একসাথে মিশে যায়। তো আমি ততক্ষণ করব যে যতক্ষণ না চিনিটা না গলে। তো চলো আমি একটু মিশিয়ে নিই। চিনিটা আর ডিমটা এদিকে গলতে থাকুক, আমি আর একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধ দিয়ে নেব। তোমাদের কাছে যদি লিকুইড দুধটা থাকে তো কোনো ব্যাপার না, শুধু লিকুইড দুধ দিয়েই করতে পারো। আর আমার কাছে লিকুইড দুধটাও ছিল আর আমল দুধটাও ছিল, তার জন্য 1 প্যাকেট মতো আমল দুধ নিয়ে নিয়েছি। আর 250 থেকে হাফটা যতটা হয় 125 গ্রাম মতো লিকুইড দুধটা নিয়ে নিয়েছি। এই লিকুইড দুধটা আগে থেকে হালকা উষ্ণ গরম করে নিতে হবে, কারণ ওই আমল দুধটা এর সঙ্গে আমি মিশাবো। তোমরা শুধুমাত্র মানে আমল দুধ থাকলে আর শুধু আমল দুধ দিয়েও করতে পারো, যেহেতু আমার কাছে রয়েছে লিকুইড দুধ ওই জন্য আমি লিকুইডটা ব্যবহার করছি। আর শুধু লিকুইড থাকলেও তবুও চলবে। তো যাই হোক, এই দুটো আমি একসঙ্গে এবার মিশিয়ে নেব। আর ঠান্ডা জলে একদমই দেবে না, সবাই জানো। আর আমল দুধটা ঠান্ডা জলে দিলে পরে দানা বেঁধে যাবে, তার জন্য ঠান্ডা জলটা ব্যবহার করবে না। এমনি গরম জলে, উষ্ণ গরম জলেও দিতে পারো, বেশি গরম জল কিন্তু দেওয়া যাবে না। এবার আমি আমল দুধটা আর ওই গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে না মেশানো হলে তো দানা দানা থেকে যাবে, একটু রয়েছে। তো ভালো করে আমার মেশানো হয়ে গেছে। তো এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। আর ওইদিকে যে ডিমটা আর চিনিটা গলতে দিয়েছিলাম সেটা একটু দেখে নেব।
তো এই দিকে দেখি যে চিনিটা গলে গেছে, আর এবার তোমরা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিতে পারো, ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ভালো হবে। তো যাই হোক, এবার আমি ওই দুধের মধ্যে ডিম আর চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ভালো করে চামচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিচ্ছি আমি। ভালো করে মেশানোর পরে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো চলো, আমার ভালো করে এবার মেশানো হয়ে গেছে। এবার আমি এইরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটা হিটপ্রুফ হতে হবে। তো তারপর আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি বাটিটার গায়ে। যখন আমি ওটা তুলবো তখন মানে লেগে যাবে না বা তুলতে আমার সুবিধা হবে। এবার আমি আগে থেকে যে রেডি করে রেখেছিলাম যে ডোটা, সেটা আমি এর উপরেই ঢেলে দেব। আমি তো তেলটা দিয়ে দিয়েছি, তোমরা এসে ঘিও দিতে পারো। তো জলটা আমি বসিয়ে দিয়েছি। এটা বানানো একদমই সহজ, মানে যে কিছু পারে না সেও বানিয়ে নিতে পারবে। আর যেমন সন্ধ্যাবেলা বড়রাও খেতে পারো, মানে ছোটদেরও তো ভালো হয় টিফিনটা, ওদের ঘন ঘন খিদে পায়। তো এইভাবে আমি এবার কিছু কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। যেহেতু কিশমিশ যদি তোমাদের ঘরে না থাকে, তোমরা কিশমিশটা এড়িয়েও যেতে পারো। আমি জাস্ট এমনি ছিল বলে তাই দিয়ে দিলাম। তো চলো, এবার আমি ঢাকাটা দিয়ে দিই। একদম মিডিয়াম আছে, তোমরা কিছুটা সময় জাল দেওয়ার পরে একবার একটু দেখে নেবে। আমিও যেমন একবার মাঝখানে দেখে নিয়েছিলাম, দেখো আমার হয়েও এসছে। তো চলো, আমি এবার নামিয়ে নিয়ে যদি এটা শীতকালে খাও তো একটু গরম গরম খেতে পারো, আর গরমকালে খেলে ফ্রিজের মধ্যে একটু ঢুকিয়ে তারপর খেতে পারো, তো ঠান্ডাই হয়ে যাবে। আর দেখো চারপাশটা ভালোই হয়ে গেছে, এটা উপরের পাশ। আর আমি এক্সট্রা একটু কিছু করছি, একটু ক্যাডবেরি ছিল ঘরে, এটার নিচের পাশটা আমি যে কিশমিশগুলো দিয়েছিলাম পুরো তলের মানে নিচে চলে গেছে। এই যে এখন আমি বাটি থেকে নামিয়ে নিয়েছি। তো এইভাবে খেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কাছে একটা ক্যাডবেরি ছিল, তো ক্যাডবেরিটা একটু হালকা হিট দিয়ে তো চারপাশটা একটু দিয়ে দিচ্ছি, যে আমার বাবু আবার এটা খেতে চায় না ওটা খেতে চায় না, ওই জন্য ভাবছি ক্যাডবেরির সেন্টে এবং মানে টেস্টে ও এটা খেয়ে নেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর বাড়াবো না। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, ফেসবুক পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো করে রাখতে পারো, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে, টাটা, বাই বাই।